এভাবেই প্রতিটি গাড়ি কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু ঠেলে ঠেলে পার করে দেয়। কিন্তু রিক্সার জাতি গেলে দুই একখান উল্টে টুলকে যায়, ছাত্রছাত্রীরা জাতি গেলে পড়ে যায়, ফিরে বাইর চলে যায়। এখানে পৌরসভা রয়েছে, উপজেলা প্রশাসন রয়েছে, তাদের দায়িত্ব রয়েছে এই রাস্তাটি সংস্কার করার। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যেখানে রয়েছে এটি শাহজাদপুর পৌরসভার একটি রাস্তা। আপনারা জানেন শাহজাদপুর পৌরসভা বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি পৌরসভা। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরেও শাহজাদপুর পৌরসভার এই যে এলাকাটি রয়েছে নলুয়া, মঙ্গলদহ, বারাবিল, যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে শাহজাদপুর হালুয়া ঘাটি থেকে বারাবিল বাজার পর্যন্ত, অর্থাৎ বারাবিল দক্ষিণপাড়া যেই দুধ সমিতি রয়েছে সেই সমিতির বাজার পর্যন্ত যেতেই এই যে স্পটটি রয়েছে, এই স্পটটিতে দীর্ঘদিন যাবত রাস্তার কিন্তু বেহাল দশা। আপনাদের যদি একটু দেখাতে চাই, একটু আপনারা সামনে দেখুন যে এই রাস্তাটির কি অবস্থা হয়েছে। এখানে খানাখন্দে ভরা এবং প্রচুর ময়লা আবর্জনায় কিন্তু ভরপুর রয়েছে। এই রাস্তা দিয়েই কিন্তু নলুয়া, বারাবিল, মঙ্গলদহ, খারুয়া জংলা, বিরাঙ্গারু, চরাঙ্গারু, রেশমবাড়ি সহ অনেকগুলো গ্রামের জনসাধারণ এই রাস্তা দিয়ে চলাফেরা করে থাকেন। আমরা যদি আপনাদের একটু দেখাই যে এখান দিয়ে এই রাস্তার দুরবস্থার কারণে আজকে কিন্তু স্বেচ্ছাশ্রমে এলাকার কিছু মানুষ তাদের নিজেদের অর্থায়নে এই রাস্তাটি অন্তত যাতে চলাচলের একটু ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটি কিন্তু তারা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটি আপনারা দেখুন যে এখানে কিন্তু এটি কিন্তু শাহজাদপুর পৌরসভার একটি রাস্তা। আমরা দেখছি যে স্বেচ্ছাশ্রম দিয়ে কিছু এলাকার কিছু মানুষ তারা উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়নে এখানে কিন্তু এই রাস্তাটি চলাচলের একটি ব্যবস্থা করছে। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে কিন্তু রিক্সা, অটো ভ্যান, মোটরসাইকেল এবং কখনো কখনো মিনি ট্রাক কিংবা অন্যান্য যানবাহন, সিএনজি কিংবা অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত করে থাকে। আজ থেকে 10-15 বছর ধরে এই রাস্তায় ভোগান্তি মানুষ, কমপক্ষে 20,000 মানুষের বাস শুধু বারাবিল নলুয়া, এবং এর পিছনে আছে চৌচির, বাইমারা, আঙ্গারু, চুলদরি সব এই রোড দিয়ে চলাফেরা করে। 1 লক্ষ লোকের উপর এই রাস্তায় চলাফেরা করে। আমরা অত্যন্ত দুরবস্থায় আছি। যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু আমার পায়ের নিচে যে পানি দেখুন, আমার কিন্তু অর্ধ হাঁটু পানি এই জায়গাতে, এবং আমার পিছনে যেই গাড়িগুলো যাতায়াত করছে প্রত্যেকটি গাড়িকে কিন্তু এখানে এইভাবে কষ্ট করে যাতায়াত করতে হয়। কিন্তু রিক্সার জাতি গেলে দুই একখান উল্টে টুলকে যায়, ছাত্রছাত্রীরা জাতি গেলে পড়ে যায়, ফিরে বাইর চলে যায়। এই রাস্তার সঙ্গে পৌরসভা সহ 2টি ইউনিয়নের সংযোগ রয়েছে, কায়েমপুর এবং পোতাজিয়া, এবং এখান থেকে প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী শাহজাদপুরে পড়ালেখা করার উদ্দেশ্যে যাতায়াত করে। শ্রমজীবী মানুষ শাহজাদপুর শহরে বিভিন্নভাবে কাজের জন্য যায়। রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রাস্তা। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি অবহেলা এবং অবহেলার মধ্য দিয়ে রয়েছে। এই রাস্তাটি দ্রুত নির্মাণ করা প্রয়োজন রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গা খানাখন্দে ভরা। এখান থেকে স্বাভাবিক কোনো অসুস্থ রোগী শহরের চিকিৎসার জন্য যেতে অত্যন্ত কষ্ট হয়। ছাত্রছাত্রীদের পড়ালেখার উদ্দেশ্যে যাওয়ার জন্য কষ্ট হয়। সামান্য বৃষ্টি হলে রাস্তা বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আপনারা লক্ষ্য করছেন স্থানীয় লোকের তত্ত্বাবধানে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা নিজ উদ্যোগে এই রাস্তাটি ঠিকঠাক করার চেষ্টা করছেন। কিন্তু আমরা বলতে চাই এটা কেন করতে হবে? দেশে এখানে পৌরসভা রয়েছে, উপজেলা প্রশাসন রয়েছে, তাদের দায়িত্ব রয়েছে এই রাস্তাটি সংস্কার করার। এই এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন শাহজাদপুর পৌর প্রশাসক তথা শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে, যাতে অতি দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করা হয়। তাহসিন নুরি খোকন, টিএনকে নিউজ, নলুয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আবু তালেব মেমোরিয়াল স্কুল, মাতৃস্নেহে গড়ে উঠুক আপনার সন্তান।